মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম। এটা ওয়াজ মাহফিল, বক্তব্যর জায়গা না। তারপরও যেহেতু আসছি, আমরা দু একটা কথা না বললেই না। বিএনপি সবসময় ইসলামের কাজ করে যাচ্ছে। আমরা যখন কাজ করার সুযোগ পেয়েছি 5ই আগস্টের পর, 2024-এর 5ই আগস্টের পর, দেখেছেন আমরা শিবগঞ্জ উপজেলা বিএনপির তরফ থেকে ইমাম এবং মুয়াজ্জিমদের নিয়ে আমরা সমাবেশ করেছি। সেই দিন আমাদের আজকের যিনি প্রধান অতিথি জনাব মীর শাহ আলম ভাই ঘোষণা দিয়েছিল যে ইমাম এবং মুয়াজ্জিমদের জন্য আমরা, যেহেতু ইমাম এবং মুয়াজ্জিম আমাদের সমাজের সবচেয়ে একটা সম্মানিত ব্যক্তি, তারা ইসলামের কাজ করে বেড়ায়, সেহেতু তারা আজকে কিন্তু কৌটার টাকা তুলে তাদেরকে বেতন ভাতা দিতে হয়। তাদের জন্য আমরা যদি সুযোগ পাই, সরকারিভাবে যদি কোনো সহযোগিতা করার সুযোগ পাই, আমরা করে দিব ইনশাল্লাহ। আমরা কিন্তু অলরেডি আমাদের শিবগঞ্জ উপজেলার যত ইমাম মুয়াজ্জিম আছে, হয়তো কিছু বাদ করেছে, বেশিরভাগই 95% ইমাম মুয়াজ্জিম কিন্তু সরকারি সামান্য হলেও কিছু অনুদান পাচ্ছে। সেই ব্যবস্থাটুকু তিনি করে দিয়েছে। পাশাপাশি আপনারা দেখেছেন বিভিন্ন মসজিদে, আমাদের শিবগঞ্জ উপজেলাতে 1048টি মসজিদ, এই 6 মাসে, বিগত 6 মাসে উনি 120টি মসজিদে সরকারিভাবে আর্থিক অনুদান নিয়ে এসে কাজ করার ব্যবস্থা করে দিয়েছে। পরিমাণটা 3 লাখ থেকে 25 লাখ টাকা পর্যন্ত আছে। যে মসজিদ যেরকম সেভাবে অনুদান দেওয়ার ব্যবস্থা করেছে ইনশাল্লাহ। আমরা যেহেতু একটা দল, ইসলামিক দল হিসাবে কাজ করে, আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথম বাংলাদেশের সংবিধানে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিস্থাপন করেছিল উনি। বাংলাদেশ সংবিধানে যে রাষ্ট্রের 4টি মূলনীতি ছিল, আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস নিয়ে কাজ করা, সে কথাটা সংশোধন করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যেহেতু আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের ইসলামকে সামনে রেখে কাজ করেন, আমরা তার দলেরই একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমরা ইসলামের পক্ষে কাজ করতে চাই, ইমাম মুয়াজ্জিমদের নিয়ে কাজ করতে চাই, মাদ্রাসার শিক্ষকদের নিয়ে কাজ করতে চাই, এলাকার মুরব্বীদের নিয়ে কাজ করতে চাই ইনশাল্লাহ। আমার জানা ছিল না যে মাদ্রাসা এমপিওভুক্ত না। যদি আমাদের সহযোগিতা লাগে, সহযোগিতা করা হবে ইনশাল্লাহ। আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্নভাবে আমরা জড়িত। এমপিও করার জন্য সার্বিক সহযোগিতা করবে। আজকে যিনি প্রধান অতিথি ছিলেন, ওনার কাছে গেলে আমার মনে হয় সার্বিক সহযোগিতা